হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মর্যাদা আমি ফরিদের সারা জীবনের আলোচনা যদি হয় ওনাদের দুইজনের মর্যাদা বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। শুধু একটা ঘটনার মাধ্যমে ওনাদের মর্যাদার কথা আমি আলোচনা তুলে ধরি। আজ থেকে 900 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে 530 হিজরিতে বর্তমানে যেইখানে ফিলিস্তিনে যুদ্ধ হয় গাজা, এই জায়গার আগের নাম ছিল আসকালান। এই শহরে আওলাদ রাসূল সুলতানে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হয়েছিল। বর্তমানে যেমন ইহুদিরা জায়গা দখল করে নিয়েছে, ওই সময় খ্রিস্টানেরা এই জায়গাটা দখল করে নিয়েছিল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন আহলে বাইত রাসূলের পবিত্র মাথা মোবারক খ্রিস্টানদের দখলে থাকবে, এটা হতে পারে না, যে কোনো মূল্যে সেটা নিয়ে আসতে হবে। অ্যাটেনশন, 470 বছর পরের ঘটনা, শাহাদাতের 470 বছর পরের ঘটনা। মিশরের রাষ্ট্রপ্রধান প্রস্তাব দিল খ্রিস্টান বাহিনীর প্রধানের কাছে, তোমরা আমাদের সাইয়্যিদ সুলতানে কারবালার পবিত্র মাথা মোবারক আমাদেরকে দিয়ে দাও। তোদের চিন্তা মাথা মোবারক দিয়ে আমরা কি করব? তোমরা নিয়ে যাও, কিন্তু বিনিময় দেওয়া লাগবে। কত টাকা বিনিময় লাগবে বলো? 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলেন 30,000 কেন, কোটি স্বর্ণ মুদ্রাও যদি চলে যায়, আহলে বাইত রাসূলের মাথা মোবারক আমি নিয়ে আসব, আমার এই মিশরে দাফন করব, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দরবার শরীফে যারা উপস্থিত খুব মনোযোগের সাথে কথা শুনবেন। রাত অনেক, তাহাজ্জুদের সময় প্রায়। এই সময় আল্লাহর এক মহান ওলি আওলাদ রাসূলের কদম মোবারকে বসে থাকাও নসিব। কি কথা বলেন না কেন? বসে থাকা কি নসিব, নসিব লাগে, নসিব লাগে। জান্নাতি মানুষ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন। আলোচনা করলে অনেক লম্বা হবে। সমস্ত রূহগুলি আল্লাহ বের করে ডান পাশে একদল রেখে বললেন, এরা জান্নাতি, আমি আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেই না, আমি আল্লাহ কারো মুখাফিক না। বাম পাশে আরেক দল রূহ রেখে বললেন, এরা জাহান্নামী, আমি আল্লাহ কাউকে কৈফিয়ত দেই না, আমি কারো মুখাফিক না। আমি ধরে রাখবো। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো নামাজ রোজা জিকির ফিকির ইবাদতের কি প্রয়োজন আছে? বলে, তোমরা বুঝো নাই, যারা জান্নাতি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের কাজ করাইয়া তারপরে কবরে নিয়ে আসবে। আরো জোরে বলে, জোরে 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 জোরে, না না আরো জোরে, আরো জোরে। ইয়াজিদের দলের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কালেমা ছিল, বুজুর্গি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সব ছিল, সাদকা ছিল, সব ছিল, তাহাজ্জুদ ছিল। আওলাদ রাসূলের পাকের এই দলে 72 জনের ভিতরে নামাজ রোজা জিকির ফিকির সব ছিল। কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন দল হক, আপনারা বলবেন হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল জান্নাতি, ইয়াজিদি দল জাহান্নামী। তো নামাজ পড়লো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী, একটা মাত্র কারণ
রাসূল করিমের মহব্বত না থাকার কারণে, আহলে বাইত রাসূলের ভালোবাসা না থাকার কারণে এদের নামাজ রোজা জিকির ফিকির তাদের জান্নাতের কারণ হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সূত্র এই স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ভুল করেন, জীবনের কলম শেষ হবে, খাতাও শেষ হবে, অঙ্ক মিলবে না। যদি দুনিয়ার থেকে আপনি সূত্র ভুল করে কবরে চলে যান, তো জিন্দেগির সারা জীবন তাহাজ্জুদ হবে, জান্নাত মিলবে না। ঠিক আসতে বললেন কেন? না ডরাচ্ছে? বুঝে যেত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক মুবারক আনার জন্য 30,000 দিরহাম দিয়ে দিলেন, দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। মিশরের বাদশা তিনি রওনা হয়ে গেলেন। ওনার সঙ্গে সৈন্যবাহিনী সহ, ওলামা ইকরাম সহ, বড় বড় আমির উমরা নিয়ে আওলাদে রাসূলের পবিত্র মাজার শরীফের পাশে, রওজা শরীফের পাশে যখন গেলেন, ঠিক তার আগে তিনারা জুতা খুলে ফেললেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন। বর্তমান জমানার কিছু নজদীপন্থী উলামায়ে সু যদি এই দৃশ্য দেখতো, তাহলে তাদেরকে বেদাতি ফতোয়া দিত, তাদেরকে মুশরিক ফতোয়া দিত, বলতো এরা বেদাতি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে তারা খালি পায়ে গেছে, এরা বেদাতি। মিশরের বাচ্চা খালি পায়ে কি পা? জোরে বলে। আদব না বেয়াদব? একসাথে বলে। আদব না বেয়াদব? কদম বসিকে শিরিকের দোহাই দিয়ে বন্ধ করা হয়েছে। আমার দেশের হাজার হাজার যুবক এখন বেয়াদব হয়ে গেছে। মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখে সম্মান করে না। এই কথা কর না কেন? নজদীপন্থীদের ফতোয়ার ফসল হলো এটা। মিলাদ বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, কোরআন খতম বন্ধ হয়েছে, ফাতিহা খানি বন্ধ হয়েছে, কালেমা খতম বন্ধ হয়েছে। জমিনে লাভ হইছে কার? লাভ হইছে শয়তানের। মুসলমানের লাভ হয় নাই, মুসলমান লাভ হয় নাই, মুসলমানের লাভ হয় নাই। যদি এই জমিনে, আল্লাহর জমিনে দোয়া চালু থাকতে হবে, দুরূদ চালু থাকতে হবে, মিলাদ চালু থাকতে হবে, কিয়াম চালু থাকতে হবে, কোরআন খতম হবে, কালেমা খতম হবে, ফাতিহা খানি হবে, আল্লাহর জমিনে দোয়া চলবেই, নবীর রিসালাতের জমিনে মিলাদ চালু থাকবেই। হাত উঁচা করে বলুন ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? দোয়া চলবে, কোরআন খতম চলবে, কালেমা খতম চলবে। ফতোয়া, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? এগুলি দেখার সময় আমাদের? এগুলির দিকে তাকানো যাবে, চালাইতে হবে। যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে ব্যর্থ হন, তো আপনার মরণের পরে দোয়া বন্ধ হবে। যখন মস্তক মুবারক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে চুল মুবারক ছিল, ভুরু মুবারক ছিল, দাড়ি মুবারক, চেহারা মুবারক, ঠোঁট মুবারক, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে, 470 বছর পরে ওইভাবে তখনও রক্ত ঝরতেছিল, তাজা তাজা রক্ত। তখনও মাথা মুবারক নষ্ট হয়ে যায় নাই। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারকে এলোমেলো, জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম ধুলাবালি যুক্ত কখনো দেখি নাই গো নবী। চুল দাড়ি মুবারক গুলি এলোমেলো গো নবীজি, বিষণ্ণ চেহারা আপনার কোনোদিন আমি দেখি নাই।
ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আপনি মক্কার দিকে দৌড়ায় আসেন কেন? কি হয়েছে আপনার? নবী বলবেন কি? আপনার আজ কি হয়েছে দয়া করে বলবেন কি? ঠিক তখনই নবী আমার দিকে বলে, ইবনে আব্বাস রে, মক্কা নগরে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি আমি তার পাশেই ছিলাম। তার আর তার সাথীদের রক্তগুলি হাতের মধ্যে নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। খবর দাও, আমার হুসাইন আর নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। ইমাম ইবনে কাসির হাদিস খানা লিখে লেখেন, এটা বড় শক্ত মজবুত সনদের হাদিস, বড়ই মজবুত হাদিস। আল্লাহর নবীজি শাহাদাতের পরে ইমাম হুসাইনের শাহাদাতের সময় নবীজি তার পাশে ছিলেন, আর তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে তিনি যাচ্ছেন, সাথীদের রক্তগুলি নিয়ে যাচ্ছেন। এই হাদিস থেকে বুঝতে পারি গো, ও আল্লাহর ওলি গাউসে মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির আশিকানেরা, আওলাদে রাসূলের মুহিব্বিনেরা, আজকে আপনারা শুনে যান, এখান থেকে আমরা জানতে পারি আশিকে রাসূলের ইন্তেকালের সময়, ইন্তেকালের পরে তার কবরে তার মউতে রাহমাতুল লিল আলামিন এসে তার মৃত্যুটাকে এবং তার জানাজা, তার মউত, তার কবরটাকে উজালা বানায়া যায়। এই কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আছে না নাই? এ শব্দ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह, सलातुन या रसूल अल्लाह अलैकुम। नबी अमर बोलें, अल हसन वल हुसैन इब्ना मुस्तदरिक अला मुस्तदरिक हाकिम लिस्सहीहैन। अल्लामा इमाम हाकिम হাদিস কানা লিখেছেন, ইমাম যাহাবী আত-তালখিস হাদিসকে সহিহ বলেছেন। প্রিয় নবী বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সারা বাংলাদেশে মুহররম মাস চলে যায়, 10ই মুহররমে এদেশের হাজার হাজার মসজিদ তালা মারা ছিল।
এই কথা কর না কেন, জোরে বলেন। হাজার হাজার মসজিদ তালা মারা ছিল, হাজার হাজার মসজিদের মিম্বার থেকে ইয়াজিদের প্রশংসা করা হলো। যেই খতিব এই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা করলো, ওটাও নাফরমান। ওই মসজিদে ওই ইমামের পিছনে যারা নামাজ পড়লো তারাও নাফরমান। এই কথা বলেন ঠিক কিনা? মুহররমের রাতের 10 তারিখে যেই মসজিদগুলি তালা মেরে দিল, ওই ইমামও নাফরমান, কমিটিও নাফরমান। যাদের যাদের শাহাদাতের বিনিময়ে আজকে মসজিদ পাইলাম, শাহাদাতের বিনিময়ে কালেমা পেয়েছি, শাহাদাতের বিনিময়ে আজকে আমরা ঈমান পেয়েছি, শাহাদাতের বিনিময়ে এই জমিনে হক পেয়েছি, ইসলাম পেয়েছি, শাহাদাতের বিনিময়ে আখিরাত আমরা চিনলাম। যদি সেই দিন শহীদ না হয়ে আওলাদে রাসূল ইয়াজিদের কাছে মাথা নত করতেন, ইসলাম বলি ইসলাম কোন শব্দ জমিনে থাকতো না, ইসলাম নামক ইসলাম বিলীন হয়ে যাইত। ওনার শাহাদাতের বিনিময়ে আমরা হক পেয়েছি, মসজিদ পেয়েছি, মিম্বার পেয়েছি। ওই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা যারা করবে সব কয়টাই নাফরমান, ইয়াজিদের দালাল, বর্তমান ইহুদির দালাল ওরা। কথা বলেন ঠিক কিনা? এগুলি আবার তারাবি 8 টাকাত বানাবে, 8 টাকার তারাবি বলে। ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে, আমাদের এই ধর্মটাকে রুচিহীন করে দিচ্ছে। আপনার আমার বুলন্দ নসিব যে আমরা আল্লাহর ওলিদের কাছে বায়াত নিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? যদি আউলিয়া কেরামের সোহবতে না আসতাম তাহলে এটা আমরা বুঝতাম না, আমরাও বিপথে কুপথে চলে যেতাম। শুধু আউলিয়া কেরামের সোহবতে মহব্বতে আসার কারণে আমরা এই বিষয়গুলি আজ বুঝতে পারছি। আল্লাহ রাসূল বললেন, আমার হাসান হুসাইনের মর্যাদা তোমরা শোনো, আমার উম্মতেরা, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিবে আমার মালিক আমার মওলা তাকে জাহান্নামে পাঠাবে। জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই জন্য আমরা ইয়াজিদকে জাহান্নামী মনে করে থাকি এবং তার দোসরদেরকে আমরা জাহান্নাম মনে করে থাকি, জাহান্নামী মনে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের ভাষায় না রাসূলের ভাষা? না না, জোরে বলেন, এটা কি আমাদের ভাষা না আল্লাহর নবীর ভাষা? আল্লাহ রাসূলের ভাষা। তারা জাহান্নামী, কালেমা থাকলেও জাহান্নামী, রোজা থাকলেও জাহান্নামী, হজ থাকলেও জাহান্নামী, যাকাত হলেও জাহান্নামী, সমস্ত ভালো ইবাদত আছে জাহান্নামী, জাহান্নামী জাহান্নামী। এই জন্য আহলে বাইতে রাসূলের মুহাব্বত অন্তরে থাকা বাঞ্ছনীয়। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের শিরোতাজ, জান্নাতি যুবকদের শিরোতাজ, জান্নাতি যুবকদের সাইয়্যিদ, জান্নাতি যুবকদের নেতা। এই জমিনে যত জান্নাতি যুবক হবে সব যুবকদের নেতা হাসান আর হুসাইন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই দলে থাকাটাই বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছে, আমরা মঞ্জুর হয়েছি। হুজুর আল্লামা ডক্টর সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ ওয়াদাজাল্লাহু
আলী আঞ্জুমানে মুত্তাবিন গাউসে মাইজভান্ডারী সম্মানিত সভাপতি, তিনি উপস্থিত, তেনার আওলাদগণ, আওলাদে মাইজভান্ডারী, সকল মুহিব্বিন, আশিকিন, শাকিরিন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ রেখে আজকের সম্মানিত মাহফিলের সম্মানিত সদারত, সম্মানিত মুহতারাম আল্লামা সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রাহিমাহুল্লাহ কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের হায়াতের ভিতরে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন, আমাদের মধ্যে আরো দীর্ঘদিন ওনাকে বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। ওনার আওলাদদেরকেও যেন আল্লাহ, আওলাদে মাইজভান্ডারী যারা আছেন তাদেরকেও যেন আল্লাহ হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে রাখেন, আমিন। আমরা এই মুহাব্বিন আল্লাহর ওলিদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা এটা আমাদের ভাগ্য। সময়ের স্বল্পতা, দেশের পরিস্থিতি, একটু নাজুকতা, রাজনৈতিক অস্থিরতা না হলে এই জায়গা দরবার শরীফে আস মানুষে মানুষে টইটম্বুর হয়ে যেত। কি কথা বলেন, ঠিক কিনা? অনেক দূর থেকে মুহিব্বিনরা আজকে আসতে পারে নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ যারা আসতে পারে নাই, যারা আসার বাসনা করছিল কিন্তু আসতে পারে নাই, আল্লাহ তাদের বাসনাকেও কবুল করছেন, তাদের নিয়তকেও মঞ্জুর করছেন, তাদের হাজিরাও কবুল হয়ে গেছে। আমরা আহলে বাইত রাসূলের গোলাম, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের ময়দানে তাদের ইশারা, শহাদায়ে কারবালার ইশারাতে কত আমার মতো আপনার মতো নাফরমান জান্নাতে চলে যাবে। তো ওনাদের মহব্বতের চোখের পানি বৃথা যাবে? কখনোই যাবে না।